মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন তো করোনার জন্য খুবই অবস্থা খারাপ হয়ে গেছে দেশের। আর দিল্লিতেও তো একজন মারা গেছে, কালকেই খবরে দেখলাম যে একজন মারা গেছে। আমাদের এখান থেকে কিছুটা দূরে হবে। তো তো খুবই এখন সতর্কভাবে থাকতে হবে সবাইকে। তো আজকে সকালে মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি কিছু জামা কাপড় কাচবো, আগের দিনও কেচেছিলাম। এখানে এগুলো আমি তুলে আনলাম, কিছুক্ষণ আগেই তুলে আনলাম, শুকোচ্ছিল না। আজকে যদিও সকাল থেকে খুব ভালো রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ গায়ে রোদ আসছে। তো সকাল থেকে খুব ভালো রোদ উঠেছে আজকে। তো আজকে ভাবলাম যে আরও যেগুলো বাকি আছে সেগুলো আজকে কেচে নিই, শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সেগুলো আমি জলে ভিজিয়ে দিয়েছি, কিছুক্ষণ এখন ভিজবে, ভেজার পরে তারপর কাচবো। তো ততক্ষণ আমি একটা তোমার সাথে রেসিপি শেয়ার করব। আজকে সকালের দিকে রান্নাটা করে নিচ্ছি। আগে আমি করেছিলাম ডিম পোস্ত, আগে আমি রেসিপি করেছিলাম একদম ফার্স্ট যখন আমি ইউটিউব স্টার্ট করি তখনই আমি করেছিলাম। একটা দুটো রেসিপির পর আমি তারপরে ডিম পোস্ত করেছিলাম। তো সেই ডিম পোস্তটা একটু অন্যরকম, সেটা আরেকটু রিচ, আর একটু টাইম লাগবে করতে। তো আজকে আমি যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করব সেটা খুবই সিম্পল, মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, তেমন কিচ্ছু লাগবে না, শুধু পোস্তই লাগবে দরকার মতো, মানে যেটুকু দরকার না সেটুকুই লাগবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব ভালোই হবে। আর সেটা আমি তোমার সাথে শেয়ার করব। কিছুদিন তোমাদের সাথে আমাদের কথা বলা হয়নি, মোটামুটি আমি আগের উইকে বোধহয় কথা বলেছিলাম, আর একটা রেসিপি আমি দিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে আমার কথা হয়নি, রেসিপিটাই শেয়ার করেছিলাম। তো কিছুদিন বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদের সকলের ভিডিও আমি দেখছি যতটা পারছি, আর নেটের একটু প্রবলেম চলছে, নেট মানে ইউটিউবটা চলতে চাইছে না কেন জানি না, ইউটিউবে ভিডিওগুলো চালালে ঘুরেই যাচ্ছে, চলছে না। তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই, তোমার সাথে রেসিপিটা শেয়ার করি। তারপরে তো কাছাকাছি আছে, সব কাজ আছে আজকে, চলো। দেখো এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি, তোমরা চাইলে গোটা রাখতে পারো। আর এখানে পোস্ত নিয়েছি আমি, পোস্তটা নিজেদের পরিমাণ মতো দিও, কতটা তোমরা ঝোল নেবে সেরকম। আর পেঁয়াজ কুচনো নিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি অল্প পরিমাণে। তো আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি। দেখো তেলটা গরমও হয়ে গেছে। তো প্রথমে আমি ডিমগুলোকে ফার্স্টে ভেজে নেবো হালকা করে। তো আজকে আমি কোনো হলুদ দিচ্ছি না, আমি আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তাতে আমি হলুদ দিয়েছিলাম। তো আজকে আমি নর্মাল একদম ডিম পোস্ত করব। হ্যাঁ, তো এখানে আমি কোনো হলুদ দেবো না, পুরো সাদা কালারেরই হবে। তো আমি এখানে শুধু ভেজে নিচ্ছি হালকা করে। তো এটা আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, তবে সর্ষের তেলে করলে কিন্তু ভালো লাগবে খেতে আরও বেশি। তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো আমি পেঁয়াজগুলো হালকা করে বেটে নিয়েছিলাম, মানে মিক্সিতে দিয়ে অল্প ঘুরিয়ে নিয়েছিলাম, খুব মিহি করিনি, তো হালকা বেটে নিয়েছি যাতে খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব টাইম বেশি না লাগে। ভেজে করলে একটু আমাদের টাইম লাগে, পেঁয়াজটা ভাজতে টাইম লাগে, তো একটু বেটে নিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো টাইম কমের জন্য আমি বেটে নিয়েছি। তো এটা আমি খানিকক্ষণ একটু ভেজে নেবো ভালো করে, খুব লাল লাল করে আমি ভেজে নেবো। তো ভেজে নিয়েছি। দেখো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা আমি আরেকটু দিয়েছি, সেটা আমার ভিডিওতে তোলা হয়নি। আমি আরেকটু আদা রসুন বাটা অ্যাড করেছি। তো আমি খুব ভালোভাবে ভেজে নিলাম, একদম লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিলাম যাতে কোনো গন্ধ না থাকে। তো এটা আমি এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো এতে মোটামুটি আমি 1.5 চামচ মতো পোস্ত নিয়ে বেটেছি, একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তো তোমরা চাইলে আরও পোস্ত দিতে পারো, কীরকম তোমরা কতটা ঝোল রাখছো সেরকম অনুযায়ী পোস্ত দিতে পারো। পোস্তটা কত পরিমাণ তা নিয়ে কোনো ব্যাপারই নেই, তোমরা যেমন গাঢ় করতে চাইলে বেশি পোস্ত দিয়ে করতে পারো, বা একটু পাতলা করলে অল্প পোস্ত দিয়েও করতে পারো। তো আমি পোস্তটা দিয়ে বাটিটা ধুয়ে খুব ভালোভাবে জলটা দিয়ে দিলাম। তো দিয়ে পোস্তটা দিয়ে আমাদের মোটামুটি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষাতে হবে, কেননা পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা একদম মেরে দিতে হবে। তো আমি নুনও অ্যাড করে দিলাম। তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি পোস্তটা। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, পোস্তর কালারটা সাদা থেকে অনেকটা সাদা ভাবটা থাকবে না, একটা লালচে লালচে ভাব চলে আসবে। তো মোটামুটি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দিলাম। তো মোটামুটি 1 গ্লাস মতো আমি জল অ্যাড করলাম। তোমরা এটা নিজেদের কীরকম ঝোল রাখবে সেই অনুযায়ী জল অ্যাড করতে পারো। খুব জলটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম, খুব ভালোভাবে যে কড়াই ধারে লেগে আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে আমি দিয়ে এবার অ্যাড করে দেবো ডিমগুলো। তো এখানে ভাজা ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখো আমি কোনো হলুদ দিইনি, কিন্তু ডিমগুলো খুব ভালো লাগছে দেখতে, সর্ষের তেলে যেহেতু ভেজেছি। তো এই রান্নাটা তোমরা সর্ষের তেলেই করো, তাহলে বেশি ভালো লাগে, টেস্টটা খুব ভালো লাগে, টেস্টটা বেশি সর্ষের তেলে একটা টেস্ট, আলাদা টেস্ট আসে। আর আমি ডিমগুলো দিয়ে দিলাম।
তো দিয়ে আমি এটা মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেবো। আর আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো আমি কাঁচা লঙ্কা পোস্ত দিইনি, বেশি ঝাল যেহেতু খাই না সেই জন্য আমি শুধু কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। এ তো একটা খুব ভালো সেন্ট আছে কাঁচা লঙ্কার, খুব ভালো লাগে সেন্টটা। তো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দিয়ে মোটামুটি আমি এখন কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো আরও ঝাল যদি খেতে চাও। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য আমি এখন ফুটতে দেবো। 5 থেকে 10 মিনিট বাদে ফিরে আসছি। তো 5 থেকে 10 মিনিট দেখো হয়ে গেছে। তো তোমরা যদি চাও আরও একটু ঝোল মেরে দিতে পারো, আরও কাই করতে পারো। তো আমি একটু ঝোল রাখছি যেহেতু ভাত দিয়ে খাবো, তো সেই জন্য একটু আমি বেশি ঝোলঝোলই পছন্দ করি। তো সেই জন্য আমি একটুখানি ঝোল রাখছি। আর একটু ফুটিয়ে নিলে আর একটু গাঢ় হয়ে যাবে। আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যায়। আর লাস্টে আমি 1 চামচ মতো সর্ষের তেল উপরে ছড়িয়ে দেবো। এটা দিলে স্বাদ আরও অনেকটা বেড়ে যাবে। তোমরা ট্রাই করে এইভাবে, আরও খুব ভালো লাগবে তোমাদের খেতে। তো আমি সর্ষের তেলটা দিয়ে আর একটু খুব ভালোভাবে মিশিয়ে দেবো পোস্তর সাথে। তো উপরে সর্ষের তেল একটু ছড়িয়ে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। তো এখন যেহেতু গরম আছে এই টাইমেই দিতে হবে, রান্নাটা গ্যাসটা অফ করে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি দেখো। তো এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি, দেখলে যে কত তাড়াতাড়ি হয়ে যায়, একদম কোনো ঝামেলা কিন্তু নেই। আর এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো সর্ষের তেলটার সেন্টটা মিশে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেল ডিম পোস্ত, একদম ঝটপট রান্না, কোনো ঝামেলা নেই। তোমরা এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো একদিন। এক ডিমের ঝোল খেতে কিন্তু প্রতিদিন আমাদের ভালো লাগে না, একটু অন্যরকম করে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের মতো এইটুকুই। তো আমি 2টো ড্রেস কিনেছি। তো এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে একটা এমনি ড্রেস, মিডি ড্রেস। তো আমি 2টো কিনেছি। এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি আর এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি। তো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ডিটেলস, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। এখন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে এটা এরকম, আর এটা গোটাটাই এরকম প্রিন্টেড, গোটাটাই প্রিন্টেড। এখন আমি খুলছি না, আমি এটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যেটা কেমন দেখতে। আমার তো খুব ভালো লেগেছে। এটার সাইজটা আমি চেঞ্জ করেছি, একবার এসেছিলো তারপরে আবার চেঞ্জ করে অন্য নিয়েছি, বড় নিয়েছি। আর এটা মিন্ত্রা থেকে কিনেছি। তো এই দুটোই আমি ডিটেলস আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আমার খুব ভালো লেগেছে। অফারে চলছিল ফ্লিপকার্টে, তখন ফ্লিপকার্টে চলছিল আর মিন্ত্রাতেও অফার চলছিল। তো এই দুটো আমি কিনেছি, তোমার সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো।